টাকা, আমার গাড়ি, আমার ছেলে, আমার ব্যাংক ব্যালেন্স, এই আমার আমিত্বটাকে যখন ত্যাগ করতে পারবো দেহ জমি থেকে, দেখবো আমার দেহ জমিতে ফসল ফলতে আরম্ভ করেছে। তাই বলছে আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। তোমরা কৃষ্ণ নামের দাও রে বেড়া, তোমাদের ফসলে রোগ হবে না। শোনো, এই শীতের কালে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি শুধু বাগানে লাগিয়ে দিলে হবে? বাগানে যেমন ভালো সবজি খেতে গেলে শুধু জল ঢাললে হয় না, বাগানের চারিদিকে বেড়া দিতে হবে। আপনারা আপনাদের সবজি বাড়িতে লোহার তারের বেড়া, বাঁশ কাঠের বেড়া, কঞ্চির বেড়া দিতে পারবেন, কিন্তু এই দেহ জমিতে তো আর লোহার তারের বেড়া দেয়া যায় না, বাঁশ কাঠের কঞ্চির বেড়া দেয়া যায় না। তাহলে এই দেহ জমিতে বেড়া দিতে গেলে কি করতে হবে? এই যে আশীর্বাবু দিয়েছে মোটা মোটা তুলসী কাঠের মালা করে বেড়া দিতে হবে। কলির জীব সংসারে থেকে ভোগ করে কত জ্বালা, তবু এরা পড়তে চায় না দুফের তুলসীর মালা। মালা পড়তে আমি বর্ধমানে গানে গিয়েছিলাম, আমাকে এক মা কীর্তনের শেষে এসে বলছে, আশীর্বাবু আপনি যে মালা পড়বার কথা বলছেন, মালা পড়লে কি হবে? আমি তখন ওই মাকে একটা উত্তর দিয়েছিলাম, কি জানেন? শুনুন মা, আপনার বাড়ির সুন্দরী বউ ও যখন সীতাহার গয়নাগাটি করে রাস্তায় বেরোবে, বাজারের মধ্যে হেঁটে যাবে, দেখবে বাজারের মধ্যে যত চোর থাকবে, ডাকাত থাকবে, বউটার দিকে তাকিয়ে থাকবে, তাই না? আর দেখবেন আপনার বউ যখন সীতাহার গয়নাগাটি পরে যায়, তখন যেমন চোর ডাকাত আপনার বউয়ের দিকে তাকিয়ে থাকে, মানুষ যখন কণ্ঠে তুলসী মালা পরে রাস্তা দিয়ে হেঁটে যাবে, ভগবানের নজরটা তার দিকে থাকবে। নিতাই গৌর হরি বল, হরি হরি। তাই মালা পরবেন, আগে মালা পরে লাইনে দাঁড়ান, তবে তো ডাক আসবে, তাই না? তাহলে এই দেহ জমিতে বেড়া দেবো, কিসের বেড়া? কৃষ্ণ নামে দাও রে বেড়া, তোমাদের ফসলে রোগ হবে না। ওগো কৃষ্ণ নামের দাও রে বেড়া, ফসলের দারুণ এই যে মুক্ত কেশী শক্ত বেড়া, এর কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মনে রে নিতাই গৌর কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই এই দেহ জমিতে কিভাবে কাজ করতে হয়, এই দেহ জমিতে কিভাবে ফসল ফলাতে হয়, সেই পথটাকে দেখাবার জন্য কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আরেকজন এসেছিলেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন প্রেমদাতা নিতাই চাঁদ। আর এই জমিতে যেমন আজকে সবাই জানেন শিশু দিবস, তাই না? আপনারা যারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন বা যারা শিক্ষার আওতার মধ্যে আছেন, তারা জানবেন আজকে শিশু দিবস হিসেবে পালন করা হয় আজকের দিনটা। কেন না? আগে যেমন আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাবা হাত ধরে আমাকে চিনিয়েছেন, এটা হলো কালী ঠাকুরের মূর্তি, এটা হলো মনসা ঠাকুরের মূর্তি, এটা হলো রামচন্দ্রের মূর্তি, এটা হলো সীতা দেবীর মূর্তি। আমার বাবা আমাকে হাত ধরে ধরে শিখিয়েছে। একটা শিশু যখন থাকে একটা কাদার দালার মতো, আপনি যেমন বলবেন তেমন কিন্তু তৈরি হয়। তেমনি আমরা যদি সবসময় ওই শিশু সুলভ মনোভাব নিয়ে থাকি, তাহলে দেখবো আমাদের জীবনেও কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত শেখার কিছু থাকবে। দুঃখ কোথায় জানেন তো? যখন আমাদের অন্তরে বুদ্ধি আসে, ওই বুদ্ধি এসে সবকিছু ভস্ম করে দেয়। তখন আমরা বিচার বোধ করি এটা ঠিক এটা ভুল, কিন্তু একটা নিরীহ নিতাই জনিতাই রাধে শ্যাম রাধে নিতাই
জয় নিতাই, রাধে শ্যাম, রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, রাধে শ্যাম। হ্যাঁ ঠিক আছে। ভক্তমণ্ডলী মায়েরা, যে প্রসঙ্গে আমরা বলছিলাম, কলিকালের মাটিতে দাঁড়িয়ে তেমনি আমরা যদি শিশুসুলভ অন্তর নিয়ে সর্বদাই থাকি, তাহলে আমাদের জীবনে মৃত্যুর আগের দিন পর্যন্ত শিক্ষার অনেক কিছু পর্যায় থাকে। তাই আমরা যদি কীর্তন আসলে সেই শিশুসুলভ মন নিয়ে বসি, তাহলে দেখবো নীতি আমরা নতুন নতুন শিক্ষাগুলোকে অর্জন করতে পারবো। তা এই দেহ জমিতে চাষ করতে গেলে আমাদের সবার প্রথমে গুরুচরণ আশ্রয় করতে হবে। দার্শনিক অ্যাডামস একটা কথা বলেছেন, দ্য টিচার ইজ এ মেকার অফ এ ম্যান। একজন শিক্ষক হলেন মানুষ তৈরির কারিগর। তা আমরা যদি সঠিক শিক্ষকের চরণাশ্রয় না করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে কিছু শিখতে পারবো না। তাই সব থেকে প্রথমে যেটা আমাদের দরকার, সঠিক গুরুদেবের চরণাশ্রয়। আর সঠিক গুরুদেবের চরণাশ্রয় না হলে কিন্তু আমাদের কিন্তু শিক্ষার আলোতে আমরা পৌঁছাতে পারবো না। এইবার আপনারা বলতে পারেন, আশিস বাবু আমরা শিক্ষিত ব্যক্তি, বিরাট জ্ঞান আছে, আমরা পণ্ডিত, আমরা গুরুচরণ কেন আশ্রয় করব? গুরু আচরণ আশ্রয় করে কি হবে? এটা আপনাদের প্রশ্ন নয়। একটা শিক্ষিত ছেলে রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর ও ঠাকুর, আমার তো জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমি মন্ত্র পাঠ করতে জানি, পূজা করে মন্ত্র পাঠ করে মায়ের পূজা করে সরাসরি তো মায়ের কৃপা পাবো, তা মাঝখানে গুরুরূপী পাত্রটাকে কেন আশ্রয় করব? রামকৃষ্ণ ঠাকুর সঙ্গে সঙ্গে নরেনকে বলেছিল, এই নরেন বাবা এক কাজ করতো। বলে কি? না তুই যা ঠাকুর ঘর থেকে একটু আগুন নিয়ে আয় দেখি বাবা। যে এই কথা বলেছে, দুপুরবেলা মায়ের ভোগের ঘরে রান্না হচ্ছে, নরেন গিয়ে কি করেছে, ঠাকুর ঘরে ঢুকে একটা জ্বলন্ত কাঠ এনে ঠাকুরকে বলছে, ও ঠাকুর আগুন এনেছে। ঠাকুর বলে, হ্যাঁ রে নরেন, তোকে তো আগুন আনতে বলেছি, তোকে তো কাঠ আনতে বলি নাই, তুই কাঠ কেন নিয়ে আসলিস? সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ বলছে, সাধে কি তোমাকে খেপা ঠাকুর, পাগল ঠাকুর বলে? লোকে বলে ঠিকই বলে, জানো না আগুনকে খালি হাতে ধরে আনা যায়? হাতটা তোমার পড়ে যাবে, এই নরম হাত, কচি চামড়ার হাত। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ ঠাকুর নরেন্দ্রনাথকে বলছে, শোন নরেন, আগুনকে যেমন খালি হাতে ধরে আনা যায় না বলে তুই কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি শূন্য হৃদয় দিয়ে, খালি হৃদয় দিয়ে ভগবানকে ধরা যায় না রে পাগলা। তুই যেমন কাঠটাকে আশ্রয় করে আগুনটাকে এনেছিস, তেমনি গুরুরূপী পাত্রটাকে আশ্রয় করে তারপরে গোবিন্দের ভজন সাধন করতে হয়, তবে তাকে পাওয়া যায়, না হলে তাকে পাওয়া যায় না। তা ভক্তমণ্ডলী মায়েরা, তদ্রূপ আমরা যদি গুরুরূপী চরণটাকে আশ্রয় করে তারপরে যদি আমরা লীলা কথা বা ভগবানের কথা আস্বাদন করি, আমাদের সেইটা বোধগম্যটা ভালো। তাই আজকে যখন কলিকালে ভগবান মহাপ্রভু এসে জীবের দরজায় মানুষের পাশে মানুষের সাজে এসে দাঁড়িয়েছেন, আর পদকর্তা বলরাম দাস ঠাকুর মহাপ্রভুর রূপটাকে দর্শন করে, মহাপ্রভুর ভাবটাকে দর্শন করে তিনি পদ লিখছেন। পরের লাইনে কি বলছেন? ও ভাই অপরূপ আমার শ্রী গৌরাঙ্গের লীলা লীলা, ওই অপরূপ আমার শ্রী গৌরাঙ্গের লীলা লীলা, ওই না অপরূপ শ্রী গৌরাঙ্গের লীলা লীলা, অপরূপ আমার শ্রী গৌরাঙ্গের
বন্ধে করে প্রশ্ন রাজা হইয়া কন্দে করে পুষ্প বেরোলা রাজা হইয়া কন্দে করে পুষ্প বেরোলা তার রাজ অভিমান দূরে যাই গো রাজ বিমান দূরে যাই গো তার রাজ অভিমান দূরে যাই গো রাজ বিমান দূরে যাই গো গৌর 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 রাজ বিমান দূরে যাই গো গৌর রূপে একবার নয়ন দিয়েছে রাজ বিমান দূরে যাই গো গৌর রূপে নয়ন দিয়েছে রাজ বিমান দূরে যাই গো গৌর রূপে নয়ন দিয়েছে গৌর তোমার হলো বলে তাই গৌর তোমার গোলাম গৌর বলে সবে পেয়েছে গৌর তোমার গোলাম তারা বিমান দূরে যায় ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালের মাটিতে দাঁড়িয়ে যত রাজা ছিল, যত জমিদার পরিবারের ছেলে ছিল, গৌর রূপে নয়ন দিয়ে তারা তাদের সর্বস্ব কিছু খইয়ে দিয়েছে। আপনারা তাকিয়ে দেখুন রঘুনাথ দাস ঠাকুর, সেই রঘুনাথ দাস ঠাকুর বিশাল ঐশ্বর্যের মালিক, অনেক টাকা পয়সা। তৎকালীন যুগে বাৎসরিক আর ওনার বাবা মায়ের ছিল 100 কোটি টাকার থেকে বেশি। সেই 100 কোটি টাকা বছরে ইনকাম করতো, তবুও সবকিছু ছেড়ে দিয়ে ছেঁড়া কাটা নেড়া মাথা হয়ে বাবাজি হয়ে গৌরের চরণে সব সঁপে দিয়েছে। দুঃখ হলো এটাই, যাদের বিরাট কিছু ছিল তারা সবকিছু ছেড়ে দিয়ে গৌরের চরণে পড়লো, আর আমরা কলিকালের মানুষ বিরাট কিছু হয়ে গেলে আমরা গৌরকে সবার প্রথমে ভুলে যাই। নিতাই গৌর হরি হরি। তা ভক্তমণ্ডলী মায়েরা, একটাই কথা বলবো, জীবনের যদি সফলতা অর্জন করতে হয় আগে আমাদের গৌর চরণে আশ্রয় করতে হবে। কেন জানেন বাবা? একটা কথা বলি, রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছে। সীতা দেবীকে হরণ করে এনে কুম্ভকর্ণের কাছে গিয়ে রাবণ বলছে, এই ভাই চল, আমি সীতাকে হরণ করে এনেছি। বলে, এত বড় সাহসের কাজ তো করার কথা না, তুই এত বড় বিরাট কাজ করে বলেছিস সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছিস। বলে, তোর তো সাধ্যের বিষয় না, তুই তো করতে পারবি না সীতাকে হরণ। বলে, হ্যাঁ রে, আমি সীতাকে হরণ করে এনেছি। বলে, তাই? বলে, দুঃখ কোথায় জানিস? বলে, কোথায়? বলে, সীতাকে হরণ করে এনেছি বটে, সীতা একবারও আমার দিকে তাকায় না। রাবণ কুম্ভকর্ণের কাছে বলছে, সীতা একবারও আমার দিকে তাকায় না। আরে না তাকালে সীতাকে ভোগ করবো কি করে? যে এই কথা বলছে, সঙ্গে সঙ্গে কুম্ভকর্ণ রাবণকে বলছে, কেন তুই কি করে সীতাকে হরণ করে আনলি আগে বল। বলে, আমি নিজের রূপ নিয়ে যাইনি, একটা সাধুর রূপ নিয়ে আমি সীতাকে হরণ করে এনেছি। বলে, তাই বল, না হলে তুই তো সীতাকে হরণ করতে পারবি না। তুই সাধুর রূপ নিয়ে গিয়েছিলি বলে সীতাকে হরণ করে এনেছিস, না হলে সীতাকে হরণ করতে পারতিস না। শোন, একটা কথা বলি, তুই যেমন সাধুর রূপ নিয়ে সীতাকে হরণ করে এনেছিস, তেমনি যদি সীতাকে ভোগ করতে চাস, রামচন্দ্রের রূপ নিয়ে সীতার কাছে চলে যাবে। তাহলে তো সীতা তোর দিকে তাকাবে, যা রামচন্দ্রের রূপ নিয়ে চলে যা। সঙ্গে সঙ্গে রাবণ কুম্ভকর্ণের কাছে বলছে, ভাই বুঝলি, আমি একবার ভেবেছিলাম, মনেতে ভেবেছিলাম যে রামচন্দ্রের রূপটা নিয়ে সীতার কাছে যাব। যেই না রামচন্দ্রের কথাটা মনে মনে ভেবেছি, সঙ্গে সঙ্গে সীতাকে আর ভোগ্য বস্তু বলে মনে হয়নি, মা বলে জ্ঞান হয়েছে। নিতাই গৌর হরি হরি। তখন সীতাকে আর অন্য পর নারী বলে মনে হয়নি, মা বলে জ্ঞান হয়েছে। তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনি যে চোখ দিয়ে যাকে যেমন ভাবে দেখবেন, সেই চোখ দিয়েই কিন্তু আপনি তাকে দেখতে পাবেন। আপনি যদি একটা পশুর মধ্যেও ভগবানকে দেখতে চান, আপনি পশুর মধ্যেও ভগবানকে দেখতে হবে, কিন্তু দৃষ্টিশক্তিটাকে বদলাতে হবে। আর আমরা না যদি দৃষ্টিশক্তি বদলাই, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু হবে না। আজকে পদকর্তা তিনি দৃষ্টিশক্তি দিয়ে দেখেছেন যে ইনি হলেন ভগবান, আর ইনি হলেন সবথেকে বড় ভগবান, কলিকালের ভগবান। তাই আমরা সবাই সমবেত হয়েছি সেই ভগবানের নাম শুনবার জন্য। একটা কথা বলে রাখি, কীর্তন পারম্পরে একমাত্র সনাতন ধর্ম হলো আমাদের খাঁটি ধর্ম। আর আমাদের এই সনাতন ধর্মের খুঁটিটা যদি ধীরে ধীরে আলগা হয়ে যায়, আমরা কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ব।
আপনারা সবাই দেখতে পাচ্ছেন চারিদিকে অনেকগুলো ভগবানের হাত আছে। কি আমাদের সনাতন ধর্মই একমাত্র আদি ধর্ম। যদি আমি বলতে চাই, একজন ব্যক্তি একটা মন্দিরে ঢুকেছে, যে মন্দিরে ঢুকেছে সে ভগবানের 10টা হাত। 10টা হাত কার বলুন তো? দুর্গা। দুর্গা ঠাকুরকে প্রণাম করে এসেছে। ওই দুর্গা ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে আবার একটা মন্দিরে ঢুকেছে যে ভগবানের 4টে হাত। কার? মা কালী। কালী মাকে প্রণাম করেছে, প্রণাম করবার পরে আবার একটা মন্দিরে গিয়ে ঢুকেছে যার 2টো হাত, ওই যে দাঁড়িয়ে আছে বাঁশি হাতে, ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেছে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবার পরে এমন একটা ঠাকুরের ঘরে ঢুকেছে যার হাত নাই আর পাও নাই। কে বলুন তো? জগন্নাথ। জগন্নাথ দেবকে প্রণাম করেছে। জগন্নাথ দেবকে প্রণাম করবার পরে এমন একটা ঠাকুর ঘরে ঢুকেছে যার হাত নেই, পা নেই, মাথা নেই, কিচ্ছু নেই। কে বলুন তো? মহাদেব। মহাদেবের হাত নাই, পা নাই, মাথা নাই, কিচ্ছু না। কেমন? তাহলে একটা কথা কি ভেবে দেখেছেন? 10 হাত থেকে কিচ্ছু নাই, সব কটাই কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের ভগবান। তাই আমাদের হিন্দু সনাতন ধর্ম একমাত্র খাঁটি ধর্ম, আদি ধর্ম। তাই এই ধর্মটাকে ছেড়ে দিয়ে বিচ্যুত হয়ে আপনারা অন্য ধর্মে গিয়ে কৃপা করে কেউ হাতে তালি দিয়ে নাম করবেন না। নিতাই গৌর হরি হরি। যদি নাম করতে হয় একমাত্র কলিকালের মাটিতে, আমরা হিন্দু সনাতন অবলম্বী মানুষে আমরা গৌরের নামে, নিতাইয়ের নামে হাতে তালি দিয়ে তার নাম গাই। অন্য ভগবানের নাম আমরা গাইব না। কেমন? আস্তে আস্তে দেখছিলাম আমতলার কিছুটা আগে সব মায়েরা সাদা কাপড় পরে লাইন দিয়ে গাড়িতে করে কোথায় যাচ্ছে। সামনে ওই যে হাতে পেরেক মারা, পায়ে পেরেক মারা, বুকে পেরেক মারা সব ঠাকুর আছে। ওই ঠাকুরকে প্রণাম করে সবাই হাতে তালি দিয়ে নাম করতে করতে যাচ্ছে। এমনি কি ব্যাপার? একটা কথা মাথায় আছে কি, যার হাতে পেরেক মারা, পায়ে পেরেক মারা, তাকে ডাকলে সে ছুটে আসবে কি করে? আসতে পারবে? আসতে পারবে না। তাহলে যার হাতে পেরেক মারা, পায়ে পেরেক মারা নেই তাকে ডাকতে হবে। সে কে না কলিকালের ভগবান গৌরান নিতাই, নিতাই গৌর। তাহলে আমরা সবাই মিলে যে কলিকালের ভগবানের নাম গাইলে ভগবান ছুটে আসতে পারবে, তার নামটা একটু হাতে তালি দিয়ে গাওয়া যায় কি? গাওয়া যায়? গাওয়া যায়? আচ্ছা, যাদের হাত আছে তারা হাতে তালি দাও, যাদের নাই দেওয়ার দরকার নাই। কেমন? সবাই মিলে কিন্তু হাতে তালি দিয়ে আমরা গাইবো। কি গাইবো? আমার গোরা নাচে প্রেম বিনোদিয়ায় রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায়। নিতাই গৌর গোরা নাচে প্রেম বিনোদিয়ায় রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায় রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায়। গোরা নাচে প্রেম বিনোদিয়ায় নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায়। অখিল ভুবনপতি, ওই নাই অখিল ভুবন, আবার অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি বিহারে নদিয়ায়। একটু হাতগুলো তোলা যায় সবাই? বাহ বাহ, উলুধ্বনি দেয়া যায়? বাহ বাহ বাহ। গোরা নাচে প্রেম বিনোদিয়ায়, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়ায়। উলুধ্বনি সবাই মিলে। দিগ না জানে গোরা, গোরা আমার গোরা, আমার দিগ বিদিক না জানে গোরা। একটু হাতগুলো তোলা যায়? হাত তুলেছিল বলে কে বস্ত্র পেয়েছিল বলুন দেখি? দ্রৌপদী।
আপনারা বারবার হাত তুলছেন, আপনাদের কি বেনারসি কাপড় আমি কিন্তু দিতে পারবো।